সভায় রাজগণের প্রবেশ। ধর্মরাজ আজ্ঞা তবে কইল ততক্ষণ, চারিদারে আছয়ে যতেক রাজগণ। সভা মধ্যে সবাকারে আইস লইয়া, যত রত্ন ভাণ্ডারেতে সব সমর্পিয়া। আজ্ঞা মাত্র আইলেন যত রাজগণ, ধর্মরাজে প্রণাম করিল সর্বজন। বসিতে করেন আজ্ঞা ধর্মের নন্দন, যথাযোগ্য স্থানেতে বসিল সর্বজন। পৃথিবীর রাজগণ বসিল যখন, চন্দ্রসভা হইতে শোভা হইল তখন। নারদ দেখিয়া সভা হৃদয়ে ভাবিয়া, কহিলেন ব্যাস দেবে একান্তে বসিয়া। যতেক দেখো বসিয়াছে রাজগণ, আত্মযুদ্ধ করি সবে হইবে নিধন। অল্প দিনে খণ্ডিবে পৃথিবীর ভার, পরস্পর মারি সবে হইবে সংহার। নারদের মুখে এত শুনিয়া বচন, বিস্ময় মানিয়া চিত্তে চিন্তে তপোধন। হইবে অদ্ভুত হেন বিচারিল মনে, দুইজন বিনা না জানিল অন্যজনে। শিশুপাল বধ। মুনি বলে, শুনো পরীক্ষিতের নন্দন, সুধাময় রাজসূয় যজ্ঞের কথন। যুধিষ্ঠির সমাপন করিলেন যাগ, পুষ্ট করিলেন দিয়া যার যেই ভাগ। সাক্ষাতে লইল পূজা দেব পিতৃভূপে, ব্রাহ্মণে দক্ষিণা দিতে কহিলেন কৃপে। যে রাজ্যে হইতে আইল যত দ্বিজগণ, সে রাজ্যের রাজা আনিয়াছিল যত ধন। দ্বিগুণ করিয়া তার দক্ষিণা যে দিল, আনন্দতে দ্বিজগণ দেশেতে চলিল। এক দ্বিজ দুই চারি লইয়া রাখাল, দেশেতে চালায়ে দিল যার যেই পাল। কেহ অশ্ব গজ পৃষ্ঠে, কেহ চড়ি রথে, রত্নের শকট চালাইয়া দিল সাথে। দক্ষিণা পাইয়া দ্বিজগণ গেল দেশে, গঙ্গাপুত্র বলিছেন ধর্মপুত্র পাশে। বহু দূর হইতে আইল রাজগণে, বৎসর হইল পূর্ণ তোমার ভবনে। সবাকার পূজা কর বিবিধ বিধানে, যজ্ঞপূর্ণ হইল সবে যাও ভবনে। যথাযোগ্য জানি রাজা পুজো ক্রমে ক্রমে, শ্রেষ্ঠ জন জানি অগ্রে পুজো হোক প্রথমে। এত শুনি যুধিষ্ঠির ভীষ্মের বচন, ভালো বলি সহদেবে করেন স্মরণ। আজ্ঞা মাত্র সহদেব তখনই আইল, অর্ঘ্য পাত্র লইয়া সম্মুখে দাণ্ডাইল। যুধিষ্ঠির জিজ্ঞাসেন, শোনো পিতামহ, কাহারে পূজিব অগ্রে শ্রেষ্ঠকে বা কহ। ভীষ্ম বলে, বৃষ্ণি বংশে বিষ্ণু অবতার, উদ্দেশ্যে মহেন্দ্র আদি পূজা করে যার। সর্ব অগ্রে অর্ঘ্য দেহ চরণে তাহার, তারাগণ মধ্যে যেন চন্দ্রের আকার। ভক্ত বৎসল সেই কৃপা অবতার, তার অগ্রে অর্ঘ্য পায় নাহি হেন আর। তবে অর্ঘ্য দেহ বীর রাজগণ শিরে, এত শুনি আনন্দিত সহদেব বীরে। অর্ঘ্য দিয়া গোবিন্দ চরণ পূজা করে, হৃষ্টচিত্ত হয়ে কৃষ্ণ লইলেন পরে। কৃষ্ণে পূজি আনন্দিত পাণ্ডুপুত্রগণ, সহিতে নারিল দাম ঘোষের নন্দন। জ্বলন্ত অনলে যেন ঘৃত দিল ঢালি, ভীষ্ম আদি সবাকারে ক্রোধ পারে গালি। রাজসূয় যজ্ঞ পূর্ণ কইল কুরুবর, দেখিয়া কৃষ্ণের পূজা চেদির ঈশ্বর। ক্রোধেতে অবসঙ্গ বলে বারবার, ওহে ভীষ্ম এ তোমার কি মতো বিচার। সভাতে আছো যত রাজার কুমার, পৃথিবীর যত রাজা দাঁড়েতে তোমার। রাজসূয় যজ্ঞে অগ্রে পূজিবে রাজা, কোন রাজপুত্র কৃষ্ণ তারে কইল পূজা। কোন রূপে পূজা যজ্ঞ হয় দামোদর, কহ শুনি ওহে ভীষ্ম সভার ভিতর। বড় দেখি পূজা যদি চাহ করিবারে, দ্রুপদের ছাড়ি কেন পুজো হইহারে। বিশেষ আছেন বসুদেব মহামতি, পিতা স্থিতে পুত্রে পূজা কহ কোন রীতি। যদি বা পূজিবে ইথে আচার্যের ক্রমে, দ্রোণ ত্যাজি কৃষ্ণে কেন পূজিলা প্রথমে। যদ্যপি বলিয়া ঋষি পূজিবে রাজন, গোপালে পুজো কেন ত্যাজি দৈপায়ন। রাজক্রমে পূজিবারে চাহন নিপবর, দুর্যোধন ত্যাজি কেন পুজো দামোদর।
যোদ্ধাগণ পুজিবারে যদি ছিল মন, কর্মবীর ছাড়ি কেন পুজো নারায়ণ। প্রিয় শিষ্য শ্রীরামের কর্ম মহাবীর, ভুজ বলে শাসিত নৃপতি পৃথিবীর। অশ্বত্থামা কৃপ সেন ভীষ্মক নৃপতি, আমা আদি করি রাজা আছে মহামতি। গমিলা কাহার মধ্যে এই গোপালেরে, কি বুঝিয়া অর্ঘ দিল সভার ভিতরে। প্রিয় বন্ধু বলি যদি কৃষ্ণে কইলে পূজা, তবে কেন আপনি আনিলা সর্বরাজা। ক্ষত্রিয় মধ্যেতে এই পৃথিবী ভিতরে, এমন অন্যায় কেহ কভু নাহি করে। ধর্মবাঞ্ছা করিয়াছে ধর্মের নন্দন, ধর্মকার্য হেতু সবে করিল গমন। নিমন্ত্রিয়া আনিয়া করহ অপমান, এই হইতে ধর্ম তোর হইল সমাধান। হে গোপাল, তোমার বদনে নাহি লাজ, কেমনে লইলা অর্ঘ এ সবার মাঝ। শান যেন হবি খায় পাইয়া নির্জনে, কোন তেজে অমান্য করিলা রাজগণে। এ সভায় তব পূজা হইল বড় শোভা, নপুংসক জনের হইল যেন বিভা। অন্ধ স্থানে অন্ধ যেন জিজ্ঞাসয় পথ, সভা মাঝে তব পূজা হইল সেই মতো। দুষ্ট ভীষ্ম দুষ্ট কৃষ্ণ দুষ্ট এ রাজন, দুষ্টের সভায় নাহি রহি কদাচন। যেই ছাড় সভায় সুজনে অপমান, ক্ষণমাত্র তথায় না রহিবে জ্ঞানবান। এত বলি উঠিয়া চলিল শিশুপাল, সঙ্গেতে চলিল দুষ্ট কতেক ভূপাল। শীঘ্র প্রতি যুধিষ্ঠির ত্যাজি সিংহাসন, শিশুপাল প্রতি কহে মধুর বচন। এ কর্ম তোমার যোগ্য নহে চেদিশ্বর, যোগ্য হইতে লইয়া যাও যত নৃপবর। কি কারণে নিন্দা করো গঙ্গার নন্দনে, আপনি দেখো গো বড় বড় রাজগণে। কৃষ্ণের পূজায় কার নাহি অপমান, মুনিগণ যত সবে আনন্দ বিধান। পিতামহ জানেন যে গোবিন্দের তত্ত্ব, প্রথমে পূজিয়া তার রাখেন মহত্ব। ভীষ্ম বলেছেন শুনো ধর্মগুণাধার, শান্তিযোগ্য নহে দাম ঘোষের কুমার। কৃষ্ণ পূজা করিবারে নিন্দে যেই জন, সে জনারে মান্য নাহি কর কদাচন। দুষ্ট বুদ্ধি শিশুপাল অল্প জ্ঞানবান, রাজগণ মধ্যে তোমার না লিখিবা নাম। পূজা করে কৃষ্ণ পদ ত্রৈলোক্য অবধি, আমি কিসে গণ্য যারে পূজা করে বিধি। বহু বহু জ্ঞান বৃক্ষ লোকমুখে শুনি, কৃষ্ণের মহিমা নাহি জানে পদ্মজনী। জন্ম হইতে ইহার মহিমা অগোচর, আমি কি বলিব সব খ্যাত চরাচর। বিপ্র মধ্যে পূজা পায় জ্ঞানী বৃদ্ধগণ, ক্ষত্র মধ্যে বলবান করি যে পূজন। বৈশ্য মধ্যে পূজা করে অগ্রে বহু ধনে, শূদ্র মধ্যে পূজা পায় বয়োধিক জনে। যত ক্ষত্র আছে সভার ভিতরে, কোন জন জ্ঞাত নহে আছে দামোদরে। কোন রূপে কৃষ্ণ নুন এ সভার মাঝে, কোন রূপে কৃষ্ণ নুন এ সভার মাঝে। কোন রূপে কৃষ্ণ নুন এ সভার মাঝ, তুলে বলে কৃষ্ণ তুল্য আছে কোন রাজ। দান যজ্ঞ ধর্ম আর কীর্তি সম্পদেতে, সংসারেতে যত গুণ আছো এ কৃষ্ণেতে। সংসারের যত কর্ম যে জন করয়, গোবিন্দের সমর্পিলে সর্বসিদ্ধ হয়। প্রকৃতি আকৃতি কৃষ্ণ আদি সনাতন, সর্বভূতে আত্মা রূপে আছে যেই জন। আকাশ পৃথিবীতে যে সলিল মরুত, সংসারে যতেক সব কৃষ্ণে প্রতিষ্ঠিত। অল্প বুদ্ধি শিশুপাল কিছু নাহি জানে, কৃষ্ণ পূজা নিন্দা করে তথির কারণে। এতেক বলিল যদি গঙ্গার নন্দন, সহদেব বলিতে লাগিল ততক্ষণ। অপ্রমেয় পরাক্রম যেই নারায়ণ, হেন প্রভু পুজিবারে নিন্দে যেই জন। তাহার মস্তকে আমি বাম পদ দিয়া, রাজার সভার মধ্যে তেই বলিব ডাকিয়া। রাজচর্যা বুদ্ধি বলে অধিকে আছে, কৃষ্ণ হইতে সবার মধ্যে আগে পাছে। এতে তো বলিল যদি মাতৃর নন্দন,
ঘৃত দিলে যেমন জ্বলিল হতাশন, শিশুপাল আদি করে যত নৃপগণ ক্রোধ ভরে গর্জিয়া উঠিল ততক্ষণ। যজ্ঞ নাশ করো আর মারহ পাণ্ডব, বৃষ্ণি বংশ মারো আর মারহ মাধব। এত বলি রাজগণ মহাকোলা হলে, প্রলয় সমরে যেন সমুদ্র উথলে। রাজগণ আড়ম্বর দেখি ধর্মরায়, ভীষ্মেরে বলেন কহ ইহার উপায়। ইহার বিধান আজ্ঞা কর মহাশয়, রাজগণ রক্ষা পায় যজ্ঞ পূর্ণ হয়। ভীষ্ম বলিলেন রাজা না করিও ভয়, প্রথমে করেছি আমি ইহার উপায়। গোবিন্দের আরাধনা করে যেই জনে, তাহার কাহারে ভয় এ তিন ভুবনে। এই সব ক্রুদ্ধ যত দেখো রাজন, ইথে সিংহ প্রায় দেখি দৈবকী নন্দন। যতক্ষণ সিংহ নিদ্রা হইতে না উঠে, গর্জয়ে শৃগালগণ তাহার নিকটে। যতক্ষণ গোবিন্দ না করে অবধান, ততক্ষণ গর্জিবেক এ সব অজ্ঞান। অম্বা যেই সাম্বে বড়ে ছিল, এই দুষ্ট গিয়া তারে হরিয়া আনিল। বার্তা জানি পুনঃ তারে করিল বর্জন, শাল্য রাজ শুনি তারে না কইল গ্রহণ। তবে কন্যা প্রবেশিল অনল ভিতর, স্ত্রী বধিয়া মহাপাপী খ্যাত চরাচর। আরে ভীষ্ম তোর ভাই স্বধর্মেতে ছিল, সুপথে বিচিত্র বীর্য জন্ম গঙ্গাইল। সে মরিল নিজ ভার্যা দিয়া অন্য জনে, তুমি দুরাচার জন্মাইলে পুত্র গণে। ব্রহ্মচারী আপনারে বলায় শ্লোকে, হেন ব্রহ্মচর্য করে বহু নপুংসকে। কোনরূপ তব শ্রেয় নাহি দেখি আমি, দান যজ্ঞ ব্রত ব্যর্থ করো অধগামী। বেদ পাঠ ধ্যান ব্রত যোগ যাগ দান, ইহা সবে নাহি হয় অপত্য সমান। সর্বদোষ কুলাঙ্গার আছে তোর স্থান, অনপত্য বৃদ্ধ আর কুপথ বিধান। পূর্বে শুনিয়াছি যে হংসের বিবরণ, তাহার সদৃশ ভীষ্ম তোর আচরণ। হংসযুথ মধ্যে যেন বৃদ্ধ হংস থাকে, ধর্ম করো ধর্মাচার বলে সর্বলোকে। অহর্নিশি বুধ গণে ধর্ম কথা কয়, ধার্মিক জানিয়া সবে তার বাক্য লয়। হংসগণ যায় যদি আহার কারণে, সবে কিছু কিছু আনে তাহার ভোজনে। আপন আপন ডিম্ব রাখিয়া তথায়, বিশ্বাস করিয়া সবে চড়িয়া বেড়ায়। ক্রমে ক্রমে ডিম্ব সব করিল ভক্ষণ, দেখি শোকাকুল হইল সব হংসগণ। এক হংস বুদ্ধিমন্ত তাহাতে আছিল, বৃদ্ধ হংস ডিম্ব খায় প্রকারে জানিল। ক্রোধে সব হংস তারে করিল নিধন, সেই হংস মত ভীষ্ম তব আচরণ। বৃদ্ধ হংসে হংস যেন করিল নিধন, সেই রূপ তোমারে মারিবে রাজগণ। আরে ভীষ্ম জ্ঞান হারাইলে বৃদ্ধ কালে, যে গোপ জাতির নিন্দা করো এ সকলে। বৃদ্ধ হয়ে তারে তুই করিস স্তবন, ধিক ক্ষত্র ভীষ্ম নাম ধরো আকারণ। জরাসন্ধ রাজা ছিল রাজ চক্রবর্তী, কদাচিৎ না জুঝিল ইহার সংহতি। গোপ জাতি বলি ঘৃণা কইল নরবর, তার ভয়ে রহেছিল সমুদ্র ভিতর। কপটে মারিল জরাসন্ধ নৃপ বরে, বীজ রূপে গেল দুষ্ট পুরীর ভিতরে। ইহার জাতির আমি না পাই নির্ণয়, কভু ক্ষত্র কভু গোপ কভু দ্বিজ হয়। কহ ভীষ্ম এই যদি হয় জগৎপতি, তবে কেন ক্ষণে ক্ষণে হয় নানা জাতি। এই সে আশ্চর্য বোধ হইতেছে মনে, ধর্ম অসম্ভব করে তোমার বচনে। দুর্দৈব হইবে যার তুমি বুদ্ধিদাতা, তোর বুদ্ধি দোষে রাজসূয় হইল বৃথা। শিশুপাল ভীষ্মে কটু বলিল অপার, শুনি ক্রোধে জ্বলিলেন পবন কুমার। দুই চক্ষু রক্তবর্ণ দন্তকট মোটি, সর্বাঙ্গ ঘামিল ক্রোধে ললাটে ভ্রুকুটি। রক্তমুখ বিকৃতি অধরে দন্ত চাপ, সিংহাসন হইতে উঠিল দিয়া লাফ। যুগান্তের যম যেন সংহারিতে সৃষ্টি,
শিশুপাল উপরে ধাইল ক্রোধ দৃষ্টি, বহুতর মিষ্ট ভাসে ভীমে নিবারিল, সমুদ্র তরঙ্গ যেন কূলে লুকাইল, না পারিল বিশ্বহস্ত করিতে মোচন, জলে নিবারিল যেন দীপ্ত হুতাসন। দুষ্ট শিশুপাল তবে অল্প জ্ঞান করি, ক্ষুদ্র মৃগ দেখি যেন হাসয়ে কেশরী, ডাকি বলে, আরে রে রহিলি কি কারণ, হস্ত ছাড়, ভীষ্ম কেন কর নিবারণ, কৌতুক দেখো যত নৃপতি সকলে, পতঙ্গের মতো যেন দহিবে অনলে। ভীমে নিবারিয়া কহে গঙ্গার নন্দন, এই শিশুপালের সুনহ বিবরণ।